আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেট্রো বাসে সবাইকে স্বাগতম। আমি হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হোসেন। তো মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষা তো সব কলেজে শুরু হয়ে গেছে, কিছু কলেজে এখনো হয়তো বাকি আছে। শুরু হয়ে যাবে 20 তারিখের মধ্যে, মোটামুটি সবাই কলেজে তোমার কি পরীক্ষা টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আমি স্পেশালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স। তোমাদের বেশিরভাগ কলেজের মধ্যে বেশিরভাগ কি, প্রায় সব কলেজে এখন সেকেন্ড পেপার পরীক্ষা হইতেছে। সেকেন্ড পেপার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে হবে। তো তোমরা তাও এখন মনে করো যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে, তারা তো ভালো করে দিবা, দোয়া করি। আর যারা মনে করো যে একটু চাও যে একটু বেছে বেছে চ্যাপ্টার গুলো পড়বা বা হচ্ছে টেস্টের মধ্যে ভালো করা, তোমাদের আলটিমেট ভালো করতে হবে কিন্তু এসএসসি তে। তো টেস্টে যদি মোটামুটি ভালো করতে চাও, তাহলে হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুলো তোমাদের জন্য ভালো হবে। তো প্রথমত তোমাদের ম্যাথের মধ্যে চ্যাপ্টার হলো 10টা। 10টার মধ্যে ক বিভাগ আর খ বিভাগ আলাদা আলাদা করে দেওয়া আছে। তো তোমাদের ক বিভাগের চ্যাপ্টার হচ্ছে 6টা, আর খ বিভাগের চ্যাপ্টার হচ্ছে 4টা। তো ক বিভাগে হ্যাঁ মোটামুটি চ্যাপ্টার বেশি বলা যায়, কিন্তু চ্যাপ্টার গুলো খুবই ছোট ছোট, যার কারণে একটু বেশি হয়ে গেছে। আর খ বিভাগে যে চ্যাপ্টার গুলো আছে, সেখানে চ্যাপ্টার কয়টা, 4টা চ্যাপ্টার আছে তোমাদের। তো ক বিভাগে 4টা কোশ্চেন করা, 4 সেট কোশ্চেন করা হয়, খ বিভাগে 4 সেট কোশ্চেন করা হয়। এখন কথায় আসো যে খ বিভাগে তুমি কি পড়াশোনা করবা। খ বিভাগে তুমি কণিকটা ভালো করে পড়বা। কণিকটা প্রথমত খুব ভালো করে পড়বা। কণিকের মধ্যে 3টা পার্ট আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত। এই 3টা পার্ট, 3টা পার্ট খুবই ভালো করে পড়বা। আর এই 3টা পার্ট থেকে সারা হয় কি, যখন কোশ্চেন করতে যায়, তো এই 3টা পার্ট থেকে মোটামুটি সারা কোশ্চেন অত বেশি পেঁচায় না, মোটামুটি পেঁচায়। হ্যাঁ, যদি যে স্যার পেঁচাতে চায় তাহলে তো অবশ্যই পেঁচাবে। তো তোমরা এটা যদি ভালো করে পড়ো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার অনেক সোজা আছে। দেন তোমরা আসো, তোমাদের কি সমতল বস্তু কণার গতি, আরেকটা কি আছে স্থিতিবিদ্যা, আরেকটা আছে কি বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তো এখন কথা হচ্ছে স্থিতিবিদ্যা, সমতল বস্তু কণার গতি। আমি একটা কথা বলবো, হ্যাঁ চ্যাপ্টার গুলো কঠিন যে এমন না, চ্যাপ্টার গুলো সোজাই আছে। তো তোমার হচ্ছে কি ওই চ্যাপ্টার গুলো হয় কি, যে প্রমাণটা তোমরা বাসা থেকে করে যাও, ওই প্রমাণটা যদি আসে তাহলে তোমরা দিতে পারো, বা ওই অনুরূপ যদি কোনো প্রমাণ আসে তাহলে মোটামুটি তোমরা অ্যান্সার করতে পারবা। কিন্তু সামহাও যদি তুমি মনে করো যে একটা ভুলে গেলা, প্রমাণটা তুমি করছো কিন্তু তুমি ভুলে গেলে, তখন কি হবে যে তুমি ওই প্রমাণটা তুমি মিলাতে পারবা না। তো এই কারণে তুমি চাইলে স্থিতিবিদ্যা, সমতল বস্তু কণার গতি আপাতত জন্য স্কিপ করতে পারো, কিন্তু এসএসসির জন্য কোনটা স্কিপ করা যাবে না ভাইয়া, কারণ হচ্ছে এখন তো বুঝোই কোশ্চেন মোটামুটি সব জায়গায় কঠিন হয়। তো এখন এরপর আছে বিস্তারের সম্ভাবনা। তো বিস্তার পরিমাপ ও সম্ভাবনা কি করবা, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বা। কারণ ওই চ্যাপ্টার থেকে আছে 2টা পার্ট, 10-এর এ আর 10-এর বি। যেখানে বিস্তার ও পরিমাপের মধ্যে কিছু জিনিস আছে, টপিক আছে, হালকা পাতলা টপিক আছে। আর সম্ভাবনার মধ্যে যেটা তোমরা 19-এ পড়ছো, এখানে তোমার শুধু প্রবাবিলিটি আঁকা লাগে, আর হচ্ছে মোটামুটি সোজাই আছে, অত কঠিন না। তো এখান থেকে যদি তুমি এই 2টা পড়ো, কনিক আর হচ্ছে কি বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, এখান থেকে তুমি আরামসে 2 সেট দিয়ে দিতে পারবে। আর যে প্রথম যে 6টা আছে, ওই 6টা থেকে মনে করো যে তোমার ওইখানে ওই 6টা থেকে তোমার কয়টা 4 সেট আসবে। তো 4 সেটের মধ্যে তুমি যদি অ্যান্সার করতে চাও, তোমার প্রথম আছে বাস্তব সংখ্যা, দেন আছে তোমার হচ্ছে কি যুগাশ্রয় প্রোগ্রাম। তো এখনকার হচ্ছে মনে করো 4-5 বছর, তো এখন এতদিন তোমার কি ছিল, শর্ট সিলেবাস ছিল। এখন তো ফুল সিলেবাস। তো ফুল সিলেবাস হয় কি, যেটা তোমার বাস্তব সংখ্যা থেকে ধরো মনে করো যে ক খ দেয়, আর যোগাশ্রয় প্রোগ্রাম থেকে ছোট করে দেয়, অর্থাৎ কি বাস্তব সংখ্যা আর যোগাশ্রয় প্রোগ্রাম, এই 2টা থেকে তোমার হচ্ছে একটা সেট দিবে। আর হচ্ছে জটিল সংখ্যা। এখন কথা হচ্ছে জটিল সংখ্যার বহুপদী। এখানে হয় কি, কিছু কিছু স্যাররা কি করে, যে তোমার জটিল সংখ্যা থেকে অ্যাকসেপ্ট করে আর বহুপদী থেকে অ্যাকসেপ্ট করে, আবার কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় জটিল সংখ্যার বহুপদী মিক্স করে দেয়। তো এখন কি হবে, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, তো তোমাদের মিক্স করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। যে তোমরা হচ্ছে জটিল সংখ্যা থেকে হয়তো ক খ পেতে পারো, আর বহুপদী থেকে তোমরা ছোট পেলা, তাহলে এখানে কত হলো তোমার 2 সেট ডান। এখন আসো, তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে তুমি দ্বিপদী বিস্তৃতি থেকে অ্যাকসেপ্ট পেতে পারো। কিন্তু ভাগ্য ভালো থাকলে বলছে, যদি মনে করো যে ভাগ্য যদি তোমার সহায় না হয়, তাহলে হচ্ছে মনে করো তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে তোমার আসবে ক খ, আর ছোট কটা হচ্ছে বহুপদী থেকে দিয়ে দিবে। তো এই কারণে হচ্ছে তুমি ক বিভাগে যখন পড়তে যাবা, ক বিভাগে আমার মনে হয় যে তুমি কোনটা বাদ দিও না। কারণ ক বিভাগে মোটামুটি চ্যাপ্টার গুলো ছোট আছে, সোজা আছে, আহামরি কঠিন কিছু না। আর আরেকটা আছে কি বিপরীত, ক বিভাগে যেটা আছে সেটা হলো বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি একটু ভালো করে পড়ার চেষ্টা করিও, কারণ তোমরা অলরেডি পড়ে আসছো। ফার্স্ট পেপারে যে পড়ছিলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত, ওইগুলো পড়ছো, ওইগুলা থেকে মোটামুটি বিপরীত ত্রিকোণমিতিটা, ওইখানে যে সূত্রগুলো পড়ছো জাস্ট ইনভার্স করে এগুলা করে ফেলবা। তো বিপরীত ত্রিকোণমিতি একটু পড়ে যাইও, কারণ হচ্ছে বেশিরভাগই দেখা যায় বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা সোলো কোশ্চেন আসে। তো যদি ভাগ্য ভালো থাকে বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা আসবে দ্বিপদী বিস্তৃতি। পড়া লাগবে দ্বিপদী বিস্তৃতি পড়িও, কারণ দ্বিপদী বিস্তৃতি ভাগ্য ভালো থাকলে একটা চলে আসবে 2 সেট। আর হচ্ছে বাস্তব সংখ্যা যোগাশ্রয় যদি পড়ো, সেখানে 1 সেট, তাহলে কত 3 সেট হয়ে গেল। আর এখানে কত 2 সেট, 5 সেট হয়ে গেল। তো মোটামুটি এগুলো যদি কাভার করে ফেলো, তাহলে মোটামুটি মনে করো যে তোমার টেস্ট পরীক্ষাটা ভালো করে দিতে পারবা ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে তোমরা আবার দেখো শর্ট সিলেবাসের মতো শর্ট করে ফেলিও না তোমরা। তো শর্ট করবা না। এখন কথা হচ্ছে যদি তাড়াতাড়ি শেষ করতে চাও, তাহলে আমি বাস্তব সংখ্যা পড়বা, যোগাশ্রয় প্রোগ্রামটা পড়বা, দ্বিপদী বিস্তৃতি ভালো করে পড়বা,
বিপরীত গণিত বলবা। এখন আরো দুইটা চ্যাপ্টার আছে, মানে ক বিভাগে আমি সবগুলো বলতেছি, বলতে পারো যে ক বিভাগে সবগুলো বলতেছেন কেন, কারণ এগুলো আসলে সোজা। আর এগুলো হয় কি তোমার হচ্ছে মিক্স আপ করে কোশ্চেনটা করে, যে আমি বলবো যে হচ্ছে যে তোমার দ্বিপদী বিস্তৃতি পড়ো কারণ এখান থেকে এক্সেপ্ট করবে, এরকম না। কারণ কোন স্যার দেখা যায় তার ভালো লাগলো যে হচ্ছে আমি দ্বিপদী বিস্তৃতির মধ্যে বহুপদী দিয়ে দিব, তখন তো বহুপদী দিয়ে দিবে। কি বলছে বুঝছো? তো কি করবা, ক বিভাগের জন্য যে 6টা চ্যাপ্টার আছে ওই 6টা চ্যাপ্টারে পড়ার চেষ্টা করিও, কিন্তু ভালো করে পড়বা বিপরীত ত্রিকোণমিতিটা, কারণ এখান থেকে এক সেট আসার সম্ভাবনা অনেক বেশি, সব কলেজে মোটামুটি এখান থেকে এক সেট দেয়। তো ওইটা পড়ো ভালো করে, দ্বিপদী বিস্তৃতি একটু ভালো করে পড়বা। আর যদি তুমি একটা কাজ করতে পারো যে প্রথম 2টা চ্যাপ্টার পড়বা, প্রথম 2টা চ্যাপ্টার খুবই ইজি, প্রথম 2টা চ্যাপ্টার পড়বা। আর জটিল সংখ্যা বহুপদী এগুলো জানি। আর যদি তুমি খ বিভাগে তুমি একটু চালাকি করতে পারো, যে খ বিভাগের মধ্যে তুমি চাইলে কণিক আর বিস্তার পরিমাপ সম্ভাবনা পড়ে যেতে পারো, কারণ এই দুইটা থেকে তোমার 2টা সেট দিবে মাস্ট। এখানে হচ্ছে খ বিভাগ কোনো জানে, কোনো প্যারা নেই, পরীক্ষা দাও, ভালো করে দাও। আর হচ্ছে প্রিপারেশন যদি আগে ভালো থাকে, মানে সবগুলো নেওয়া থাকে, তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। ওগুলো ভালো করে তোমার হচ্ছে রিভিশন দাও, রিভিশন যত দিবা মনে রাখবা ম্যাথমেটিক্স এর মধ্যে রিভিশন যত বেশি দিবা, প্র্যাকটিস যত বেশি করবা, ম্যাথ তত সোজা হয়ে যায়। আশা করি তোমরা হচ্ছে ভালো করে পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।